নমস্কার বন্ধুরা, গার্ডেনিং আইডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত। দেখুন, এর আগে অনেকবার বোগেনভেলিয়া নিয়ে বলেছি। আজকে দেখুন আমার এইটা ফায়ারফল মাদার, এটা থেকে কেটে কেটে আমি ছোট অনেক চারা গাছ করেছি। এর আগেও আমি শর্ট ভিডিও করেছিলাম ফায়ারফলের। এটা দেখুন, এইটা থেকেই আমি কেটে করেছিলাম। এই গাছটার বয়স হচ্ছে 3 বছর। 3 বছরের গ্রোথ দেখুন অনেক বেশি হয়েছে। গাছটা আরও ছাঁটাইয়ের দরকার ছিল, আমি ছাঁটতে পারিনি, এই জন্যই ফুল হয়ে যাচ্ছিলো। ফুলের মায়াতে আমি ছাঁটতে পারিনি। আর এখন হার্ড প্রুনিং করা যাবে না। তাহলে হার্ড প্রুনিং কখন করতে হবে? ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ হার্ড প্রুনিং করলে কিন্তু ভালো। আর বর্ষার আগে পর্যন্ত প্রুনিং করা যায় মোটামুটি। তাহলে আমাদের যে ছোট ছোট ব্রাঞ্চগুলো আসবে, সেই ব্রাঞ্চগুলোতে আমরা পরবর্তীকালে ফুল নিতে পারবো। আর যদি আমরা এখন হার্ড প্রুনিং করি তাহলে কোনো গাছেই কিন্তু ফুল আর পাবো না, কারণ নতুন শাখা না বেরোলে সেখানে কিন্তু ফুল আসবে না। দেখুন, বোগেনভেলিয়াতে নতুন যে ব্রাঞ্চ হয়েছে সেইখানেই ফুল হচ্ছে। কত সুন্দর পরিমাণ ফুল হয়েছে, অনেক হিউজ অ্যামাউন্টে ফুল হয়েছে। হ্যাঁ, তাহলে এটা আমরা বর্ষার আগে কাটিং করব, আর তারপরে আমরা পিঞ্চিং করে যাব, পিঞ্চিং অথবা ট্রিমিং করে যাব। আর টবের গাছ সেহেতু গাছকে বড় হতে দিলে সেই গাছের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। মোটামুটি 1 কোমর থেকে 1 হাঁটুর উপর পর্যন্ত আমরা রাখলে এটা ঠিকঠাক হবে। এক মানুষের উপর যদি বেড়ে যায়, 5-6 ফুট বেড়ে যায়, সেই গাছের কিন্তু সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। আমরা ফুলটাও দেখতে পাবো না, আবার গাছটার সৌন্দর্যটাও অনেকখানি হানি হয়। আর এই যে এটা রেডিয়াসটাও অনেকটা বড় হয়ে গেছে, রেডিয়াসটাও কিন্তু কমানোর দরকার আছে। এটা ফুল আছে সেই জন্য কাটিনি। এটা ফেব্রুয়ারি মার্চ মাসে এটা আমি টবের থেকে জাস্ট 1 ফুট বাইরে করে আমি করে দেব। তো একটা ফায়ারফল আপনারা লাগাতে পারেন, খুব হার্ডি ভ্যারাইটি গাছ, এবং এটা কলম্বিয়ার ভিস্টা ফার্মের গাছ। ইন্ডিয়ান ক্লাইমেটে খুব ভালো, এটা কিন্তু শ্যুট করে যায়। এবং এটার একটাই পজিটিভিটি যে এটার কিন্তু ব্রাঞ্চ থেকে সহজেই কিন্তু চারা করা যায়। যদি কেউ ইচ্ছে করে যে আমি গোটা বাগানটা ফায়ারফল দিয়ে ভরিয়ে রাখবো, তাহলে কিন্তু দারুণ লাগবে। যে একটা এরকম ধরনের কালার, এটা ঠিক অরেঞ্জও নয়, রেডও নয়, আবার ইয়েলোও নয়, কালারটার খুব একটা গর্জিয়াস কালার। তো এই সময়টাতে আমি কি দিয়েছি যাতে এই পরিমাণে ফুল এসছে। গাছটা আমি বোগেনভেলিয়ার যত্ন সেরকম করি না, যেটা গোলাপে প্রয়োগ করি সেটাই দিই। তো এটাতে ফুল আসার আগে আমি দিয়েছিলাম NPK 13-0-45। মনে রাখবেন যে পটাশের পরিমাণ যদি আমরা বেশি বাড়াই তাহলে কিন্তু গাছে ফ্লাওয়ারিং চলে আসবে, গাছের গ্রোথ চেক হয়ে যাবে, গাছ ফ্লাওয়ারিংয়ের দিকে নিজেকে নিয়ে যাবে। তো যে কোনো গাছেই, শুধুমাত্র বোগেনভেলিয়া বা গোলাপ নয়, যে কোনো গাছেই যদি আপনারা ফুল চান তাহলে আপনারা পটাশ দিতে পারেন, রেড পটাশও দিতে পারেন। তাতে করে একটা অসুবিধা হয় যে তাতে সল্টের পরিমাণটা বেড়ে যায় মাটিতে। সল্ট যদি মাটিতে বেড়ে যায়, তাতে করে আমাদের বাকি যে নিউট্রিশনগুলো আছে সেইগুলো আপটেক করতে আমাদের খুবই অসুবিধা হয়। তাহলে গাছের গ্রোথ তখন চেক হয়ে যায়, গাছে ঠিকঠাক ফ্লাওয়ারিং আসে না। তাহলে আমরা যে ওয়াটার সলিউবল NPK আছে 13-0-45 হতে পারে, 0-0-50 হতে পারে, খুব অল্প পরিমাণে 1/2 গ্রাম থেকে আমরা দিয়ে গাছকে হ্যাবিচুয়েট করব। 1/2 গ্রাম, 1 গ্রাম, তারপরে 2 গ্রাম, বড় গাছ হলে 3 গ্রাম পর্যন্ত আপনারা দিতে পারেন। প্রতি লিটার জলে গুলে সেটা মাটিতে দেবেন, স্প্রে করার কোনো দরকার নেই। কারণ যে কোনো গাছেই রুট থেকে যেটা খাবারটা নিতে পারে, পাতাতে সেটা নিতে পারে না। স্টোমাটা দিয়ে খুব কম পরিমাণে খাবার সেটা নিতে পারে। একমাত্র PGR বা ভিটামিন ছাড়া কোনো কিছুই আমরা পাতাতে স্প্রে করব না, মাটিতে স্প্রে করব। মাটিতে ওয়াটার সলিউবল যেগুলো আছে সেগুলো জলের সঙ্গে আমরা মিশিয়ে দেব। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ।